6-এর মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক, তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। বিএসএফ বাংলাদেশে পুশিং করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে, সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়নাঘরে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম, সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গত 15 বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে, উঁচু উঁচু দালান উঠেছে, বড় বড় বিল্ডিং উঠেছে, কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই। তাদের প্যাডগুলো অনেক ভারী হয়েছে বসে বসে, তাদের আমরা মার্চ করতে দেখি নাই, বিভিন্ন মহড়াগুলো দেখি নাই। আমরা তাদেরকে আহ্বান জানাবো, জনগণের আপনারা সৈনিক, জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশলগুলো এসেছে নতুন নতুন সেই জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন। রাজনীতিতে আপনারা কোনো ম্যাডলিং করতে আসবেন না। আমরা দেখতে পাচ্ছি অনেক যারা ডিসিপ্লিনারির অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে, তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায় তারা চালাচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনি যখন অবসরপ্রাপ্ত হয়েছেন আপনি সেখানে আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন, কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে আপনাদের বিচারের কাঠগড়ায় মুখোমুখি হতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীগুলোতে অসন্তোষ বিরাজ করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে পদোন্নতি না দিয়ে বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডায় এখন এই পদ বেচা বিক্রি হয়েছে। আগামীতে ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতে এখন এই লাইন আপ তাদেরকে ধরা হয়েছে। আমরা সেই ফোর্সেসের যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন। যদি না করেন তাহলে বাংলাদেশের যে জননিরাপত্তা, বাংলাদেশের যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কিভাবে আরো মান উন্নয়ন করা যায় আপনারাও সজাগ থাকবেন। যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। অবশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা এডুকেশন, হেলথ সেক্টর, আপনার বাচ্চা একটি সেবা পাচ্ছে না, সুন্দর এডুকেশন পাচ্ছে না, সেই জন্য আমরা কিছু দাবি তুলেছিলাম এবং সেখানেও আমরা কিছু সংস্কার প্রক্রিয়ার আওয়াজ তুলেছিলাম। আপনারা সেগুলোর সাথে ঐক্যমত পোষণ করবেন এবং আমরা বলেছিলাম যে আমাদের হেলথ সেক্টরে যে অবস্থায় রয়েছে, আমাদের এডুকেশন সেক্টরগুলো যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় যদি বাংলাদেশকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের এই গণ অভ্যুত্থান বৃথা হবে। এই জন্য ওই মিনিস্ট্রিতে যারা রয়েছেন তাদেরকে আমরা আজকের এখান থেকে আহ্বান জানাবো, আপনারা স্ব দায়িত্বে আপনারা অগ্রগামী ভূমিকা পালন করুন। তাহলে আজকে যেভাবে স্টুডেন্টরা সচিবালয়ে গিয়েছিল, জনতা যেভাবে সচিবালয়ে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকেও ভবিষ্যতে জনতার আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনারা জানেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যেই বড় একটি স্টেক হোল্ডার সেটা হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যেই 2022-এর যে কালো আইনটা রয়েছে শেখ হাসিনার আমলে তৈরি করা হয়েছিল, সে কালো আইনের ভিত্তিতেই 5 জন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। সেই কমিশনাররা তাদেরকে কমিশনার না করে দলীয় চেয়ারম্যান, দলীয় ভাইস প্রেসিডেন্ট, দলীয় সেক্রেটারি এইভাবে যদি আমরা বলতে পারতাম তাহলে হয়তোবা তাদের সাথে অনেক বেশি মানানসই হতো। তারা নির্বাচন কমিশনকে গণ অভ্যুত্থানের এখনো 10 মাসও পূর্ণ হয় নাই, তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস হিসাবে তারা বানিয়েছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের সাজানো স্ক্রিপ্টে আসন বিন্যাস প্রক্রিয়ার কাজ চলছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের স্ক্রিপ্টে তারা সীমানার পুনর্বিন্যাস করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদেরকে বলবো সময় আছে, ভালো হন, সময় গেলে আপনাদের সেই সুযোগ আর পাবেন না।